বাস্তবায়ন করে। আমাদের সকলের এটাই চাওয়া, অতি তাড়াতাড়ি জুলাই সনদটা আপনারা বাস্তবায়ন করেন। নতুন সরকার, আপনারা সরকারে বসছেন, 17 বছর আপনারা নির্যাতিত ছিলেন। আপনারা 17 বছর কোনো কথা বলতে পারেন নাই, কোনো প্রতিবাদ করতে পারেন নাই। আমাদের ছেলেরা, আমাদের শহীদের স্ত্রী, স্বামীরা, হাজবেন্ডরা, ওরা রাস্তায় নেমে আসছে, আইসা রক্ত দিয়ে আপনাদেরকে 17 বছরের এই কারাবন্দি থেকে মুক্তি করছে। তাহলে আমরা চাইবো আপনারা এই রক্তের সাথে কোনো বেইমানি করবেন না, আর এই রক্তের প্রতিদান দিবেন, আর এই রক্তের মূল্যায়ন করবেন, যেন এই রক্তের সাথে কোনো বেইমানি না হয়। আমাদের ছেলেদের আত্মা যেন শান্তি পায় ওদের বিচারটা করে। আর এই 17 বছর আমাদের, আপনারা যে আমাদের চেয়ে আপনারা অনেক নির্যাতিত হয়েছেন, আপনারা অনেক অত্যাচারিত হয়েছেন, অনেক জুলুমের শিকার হয়েছেন, গুম খুনের হত্যার শিকার হয়েছেন, আপনারা বেশি হয়েছেন এই 17 বছর। এটা আমাদের চেয়ে আপনারাই ভালো জানেন, আমরা আর কি বলবো। তাই এই আমার প্রধানমন্ত্রীর কাছে আমার এইটাই আহ্বান থাকবে যে আপনারা এটা মনে রাখবেন, আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া বেগম, উনি আপোষের নেত্রী ছিলেন, উনি কোনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই। তা আপনি তারই ছেলে, আপনিও কোনোদিন মাথা নত করবেন না ভারতের রয়ের কাছে, ভারতের এজেন্টের কাছে, ভারতের কাছে। আমাদের এটা চাওয়া। আর বেগম খালেদা জিয়া যেন কারাবন্দি ছিল, আপনারা এত টর্চার করছে, ফুকু স্যারকে যে এইভাবে মারছে, নির্যাতন করে, আপনারা যেভাবে নির্যাতন করছে, এগুলো আপনি অক্ষরে অক্ষরে পালন করবেন। উনি যেভাবে শেখ হাসিনা অক্ষরে অক্ষরে পালন করে গেছে, আপনার দলেদের অনেককে গুম করছে, হত্যা করছে, নির্যাতন করছে। এই যে আপনারা এটা প্রধানমন্ত্রী আপনি মনে রাখবেন। আর আমাদের এই জুলাই শহীদ যেন কোনো বিক্রি না হয়, জুলাই 24শে জুলাই যেন এটা বিক্রি না হয়, আপনার কাছে আমার এটাই চাওয়া। আর বেগম খালেদা জিয়া যেভাবে আপোষ নেত্রী ছিলেন, সেইভাবে আপনি থাকবেন, আপনার কাছে আমার এটাই আহ্বান। আর কিছুই বলার নাই। আর আমি চাইবো অতি তাড়াতাড়ি আপনি জুলাই সনদটা বাস্তবায়ন করেন, জুলাই সনদটা নিয়ে যেন কেউ তালবাহানা না করে, আর আমাদের বিচার করেন। আর এই যে শহীদের ছেলে মেয়ে যে রাখা গেছে, তারপরে আমাদের পুনর্বাসনটা করেন, আর আমাদের সুচিকিৎসা দেন, আমাদের শহীদ ফ্যামিলির নিরাপত্তাটা আপনি খেয়াল রাখবেন, নিরাপত্তা করার চেষ্টা করেন, যেন আমরা শহীদ ফ্যামিলি নিরাপত্তায় থাকি, কোনো কেউ হুমকি, কোনো সন্ত্রাসের হামলা যেন আমরা না হই। ধন্যবাদ সবাইকে।